হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। সো লাইকিতে ক্রিয়েটর ভেরিফিকেশনে আমরা অনেকে আইডি ভেরিফাই করেছি, অনেকের আইডি ভেরিফাই হয়ে গেছে, অনেকে ত্রাইনি ব্যাচটা পেয়েছে, অনেকে পায় নাই। লাইকি অফিসিয়াল থেকে মেসেজ দিছে, এখন অলরেডি প্রায় 15 দিনের বেশি হয়ে গেছিল। ওরা সময় দিছিল কিন্তু 15 দিন, কিন্তু ওরা 20 দিনের সময় অনেকের কাছে মেসেজ দিছে রিভিউ ফাইলড, মানে আপনার রিভিউ কমপ্লিট হয় নাই। সো আমি লাইকি অ্যাপসে প্রবেশ করে দেখাচ্ছি। তো চলুন ভিডিও শুরু করা যাক। সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, পাবেন প্রত্যেক নতুন ভিডিওর নোটিফিকেশন। সো ওয়েলকাম ব্যাক মোবাইল স্ক্রিন। সো আমি লাইকি অ্যাপসটাকে ওপেন করে দিচ্ছি। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার আইডিতে লাইকি অফিসিয়ালের একটা মেসেজ আছে। সো এটা কিন্তু আমার অরিজিনাল আইডি না, এটা আমার সেকেন্ড আইডি। সেকেন্ড আইডিতে মেসেজটা আছে, অরিজিনাল আইডিতে এখনো কিছু জানাই নাই। ওটা জানালে একটা ভিডিও বানিয়ে দিব আমি। সেকেন্ড আইডিতে দেখাচ্ছি, সেকেন্ড আইডিতে মেসেজটা আসছে লাইকি অফিসিয়াল থেকে। So আমরা ওখানে ঢুকতেছি। সেখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন রুলস, আনওয়ার্ড ফাইন্ড, any application was detected uncool keep it off. So আমরা চেকের উপরে ক্লিক করব। মানে ওরা ওখানে বলছে যে আমাদের আইডি ভেরিফাই কমপ্লিট হয় নাই, ভেরিফিকেশন আনসাকসেসফুল হয়েছে। সো আমরা মেসেজটাতে কি বলতেছে আমরা ঢুকে দেখতেছি। সেখানে দেখতে পাচ্ছেন রিভিউ ফাইল, অ্যাপ্লাই আগেন। আমরা অ্যাপ্লাই আগেনের উপর ক্লিক করে দেখব কি বলতেছে। সো এখানে দেখতে পাচ্ছি রিভিউ ফাইলড, প্লিজ অ্যাডজাস্ট ভিডিও কোয়ালিটি অ্যান্ড অ্যাপ্লাই আগেন টু বি ট্রাইনি 30 days later। তো ওরা বলতেছে যে আমাদের ভিডিওর কোয়ালিটি ঠিক না, ভিডিওর কোয়ালিটি ঠিক করতে এবং আবারও অ্যাপ্লাই করতে, কিন্তু 30 দিন পরে অ্যাপ্লাই করতে পারবেন আবারও। কিন্তু এটা এক এক আইডিতে এক এক রকম দিন দিছে। অনেকের কাছে 15 দিন দিছে, অনেকের কাছে 10 দিন দিছে, অনেকের কাছে 30 দিন দিছে। সো আমার এটাতে 30 দিন দিছে। সো এখন আমাদের কি করতে হবে, আমরা ডাইরেক্ট চলে যাব আমাদের আইডিতে। এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওগুলো শো করতেছে। এই যে দেখুন, এটাতে কয়েকটা ভিডিও আছে। সো এখানে দেখতে পাচ্ছেন আমার ফলোয়িং একজন, ফ্রেন্ডস 100 জন। এগুলো কিন্তু আমার সব এমনিতেই গেইন করা ফলোয়ার্স। এই যে আমি ভিডিও কিন্তু আমার আইডিতে দেওয়া আছে, আমি ফলোয়ারগুলো কিভাবে ক্রাউন করছি, মানে ফলোয়ারগুলো কিভাবে নিচ্ছে, ওটা নিয়ে আমার আইডিতে একটা ভিডিও দেওয়া আছে। আমি ফলোয়িং এর উপরে ক্লিক করব। দেখুন আমার ফলোয়িং এ এটা কিন্তু আমার অরিজিনাল আইডিটাকে ফলো দিয়েছি মাত্র। ওই যে দেখুন খায়রুল আমিন, আমার প্রথম আইডিটাতে ফলো দিয়েছি, ওইটাতে শো করতেছে। আর ফ্রেন্ডস যেগুলো আছে ওগুলো কিন্তু সবগুলো আমি একটা টিপস কাটিয়ে গেইন করেছি। সো আসল কথাটাই বলি, এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিও কিন্তু কোয়ালিটি কিন্তু সবই ঠিক আছে। ওরা ট্রাইনি ব্যাচ তাদেরকেই দিবে যাদের ভিডিওতে অনেক অনেক লাইক আছে, অনেক ফলোয়ার্স আছে, তাদেরকেই দিবে। আর যাদেরকে দিচ্ছে ট্রাইনি ব্যাচটা কম ফলোয়ার্স আর কম লাইকে যাদেরকে দিচ্ছে, ওরা হচ্ছে যে অন্য কান্ট্রির মানুষকে ওরা দিচ্ছে। বাংলাদেশের মানুষকে কিন্তু ওরা
এমনভাবে দিচ্ছে না, এই ধরুন শতকরা 2-3 জনকে দিচ্ছে ট্রেনি ব্যাচটা, যাদের ভিডিও এবং ফলোয়ার্স কম, শতকরা কয়েকজনকে দিচ্ছে। এই ধরুন ভিডিওর কোয়ালিটি একদম মানে আইফোন নিয়ে ভিডিও করা হতে হবে, একদম ভিডিওর কোয়ালিটি এক ফোঁটাও ঝাপসা হতে পারবে না, ঝাপসা হলে হবে না। লাইক অফিসিয়াল ওইরকমই বলছে, ভিডিও কোয়ালিটি একদম পরিষ্কার হতে হবে, উজ্জ্বল, তারপরেই ওরা ট্রেনি ব্যাচটা দিবে। আর যদি আপনার আইডিতে অনেক অনেক ফলোয়ার্স থাকে তাহলে আপনাকে ক্রিয়েটর ভেরিফিকেশন ব্যাচটা দিবে। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি কিছু না বুঝেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।